লাইট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বহুদিন পর আবার সেই ক্লাসে আসা। টাইপ হচ্ছে ত্বরণ নির্ণয় করা, টপিক শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে টপিক হচ্ছে ত্বরণ নির্ণয় করা। দেখো বোর্ডের দিক, টাইপ একটা অঙ্ক দেওয়া আছে। একটি বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করে 625 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুর বেগ 125 মিটার পার সেকেন্ড হয়। বস্তুটির ত্বরণ কত? এখন আমাদের ফিজিক্সের অঙ্ক রাখতে নিয়ম কি, যে ডান পাশে এরকম খাতায় এক সাইডে এখানে লিখবা, লেখার পর লিখবা কি কি আছে ম্যাথে, যেগুলো আছে সবগুলো লেখা লাগবে। দেখো আছে কি, একটি বস্তু স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান যেখানে লেখা থাকবে, যেখানে স্থির অবস্থান লেখা থাকবে সেখানে আদিবেগ শূন্য। তাহলে এখানে আদিবেগ কি, আদিবেগ কি দিয়ে প্রকাশ করে? আদিবেগ ইউ সমান, আদিবেগ কি দিয়ে প্রকাশ করে? আদিবেগ ইউ দিয়ে প্রকাশ করে। ইউ সমান কত? স্থির অবস্থান বোঝালেই আদিবেগ শূন্য মিটার পার সেকেন্ড। ওকে, তারপর দেখো স্থির অবস্থান থেকে চলতে শুরু করে 625 মিটার দূরত্ব। 625 মিটার দূরত্ব এটা কি দিয়ে প্রকাশ করে? কি দিয়ে প্রকাশ করে? 625 মিটার এস দিয়ে প্রকাশ করে। দূরত্ব, দূরত্ব এস দিয়ে প্রকাশ করে। এস তে কি কত আছে? 625 মিটার। ওকে, 625 মিটার। তারপর দেখো 625 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুর বেগ 125 মিটার পার সেকেন্ড হয়। বস্তুর বেগ 125 মিটার পার সেকেন্ড, এর কিসের মান? শেষ বেগের মান। শেষ বেগ, শেষ বেগ ভি ইকুয়াল কত? 125 মিটার পার সেকেন্ড। ওকে, বস্তুর বেগ 125 মিটার পার সেকেন্ড হয়। বলছে বস্তুটির ত্বরণ কত? ত্বরণ কি দিয়ে প্রকাশ করে? ত্বরণ এ দিয়ে প্রকাশ করে। কি সমান হর? ত্বরণ এ সমান হর। এ সমান হর। আমাদের কি বার করা লাগবে? ত্বরণ বার করা লাগবে। আমরা সূত্র কি জানি? আমরা জানি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই সূত্র দিয়ে আমাদের একটা করতে হবে, কারণ এখানে টি নেই। টি থাকলে আমরা a ইকুয়াল v মাইনাস u ভাগ t দিয়ে করতাম। ওকে, দেখো v এর মান কত দেওয়া আছে? 125। তাহলে v এর জায়গা কি হবে? 125 তার উপর a স্কয়ার সমান এ সমান u এর মান কত? 0। তাই এর জায়গা কি হবে? 0 তার উপর স্কয়ার a প্লাস a প্লাস 2as। তাহলে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। 2 গুণন এর মান কত? এর মান কত? এর মান নাই, তার মানে এর মান বার করব, তাই এইভাবে থাক। এস এস এর মান কত? এস এর মান 625, তাহলে 625 যা আছে তাই। ক্লিয়ার? তারপর 125 উপর স্কয়ার করলে কত হয় দেখো তো। 125 উপর স্কয়ার করলে 125 তার উপর স্কয়ার করলে আসে হচ্ছে 15 62 25 সমান, দেখো 0 বেস করলে কত আসে? 0 মানে আসে 0ই প্লাস, দেখো তিনটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণ করলে কি হবে? 2 গুণন a গুণন 625, তো 625 গুণন 2 1250। 1250 সাথে কি আছে? e, সেই e। ওকে, তারপর কি করব? শূন্য কোনো দাম আছে? নাই, তার মানে এটা এই পাশে নিয়ে যাব, এটা এই পাশে নিয়ে যাব, জাস্ট কনভার্ট করলাম। 1250 ই সমান কত? যা আছে তাই। ওকে, দেখো তারপর এটা কি অবস্থা আছে? এর সাথে গুণ অবস্থায়। তাহলে এটা অবশ্যই পার করতে হলে কি হবে? ভাগ হবে। তাহলে a সমান 25 ভাগ 1250 কি অবস্থা আছে? গুণ অবস্থা, অবশ্যই কি হবে? ভাগ 1250 কত আসে?
124.98 124.98 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। একক যদি না দাও তাহলে 1 মার্ক কাটা যাবে পরীক্ষা হলে। বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যান্সার। এই ছিল ত্বরণ নির্ণয় করা। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আচ্ছা, সবাই দোয়া করবে আমার জন্য, আমি যেন এইভাবেই তোমাদের সবগুলো চ্যাপ্টার শেষ করতে পারি। আমার হচ্ছে সূত্র সবগুলো, মানে এই চ্যাপ্টার যতগুলো সূত্র সব একটা ক্লাসে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর যদি ক্লাসে ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে তোমাদের অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।